পাকিস্তানের সাথে পুরা একটা নাইনসাফি হয়ে গেল। একদম পুরো নাইনসাফি হয়ে গেল। কেন নাইনসাফি হয়ে গেল? সেই ব্যাপারে কথাই বলব। সেই কথা বলার আগে আপনারা যারা আমার চ্যানেলটা ১ম দেখছেন বা নতুন দেখছেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন, একটা কমেন্টস, একটা লাইকই আমাদের ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। দেখেন পাকিস্তানের সাথে কেমন নাইনসাফি হইছে। পাকিস্তানের যে ক্রিকেট বোর্ড আছে, পাকিস্তানের ক্রিকেট বোর্ড বলছে যে ৳৫০,০০,০০০ জরিমানা করা হইছে। পাকিস্তানের ৳৫০,০০,০০০ জরিমানা করা হইছে প্রত্যেকটা প্লেয়ারের। এভরিওয়ান, ইচ অ্যান্ড এভরি প্লেয়ার যারা এবারের ২০২৬ সালে টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে ছিলেন তাদের প্রত্যেকেরই। সেটা কেন করা হয়েছে? যাতে করে তারা একটা শাস্তি হিসাবে বিবেচনা করতে পারে তাদের এই ৳৫০,০০,০০০ জরিমানাকে। তারা ওয়ার্ল্ড কাপে ভালো পারফরম্যান্স করে নাই। যাতে করে তারা নেক্সট ডে এটাকে একটা বিচার হিসাবে মনে রাখে, যাতে করে তারা আর্থিক চাপটাকে সিরিয়াসলি নেয়। তাইলে হয়তোবা তারা ভালো খেলতে পারে। আমার কাছে না পার্সোনালি এটা মনে হয় না যে জরিমানা করলেই আপনি একটা টিম ভালো পারফরম্যান্স দিবে। তবে হ্যাঁ, এটা কিছু ক্ষেত্রে হইতেও পারে। আবার হিতে বিপরীত হইতেও পারে। বাট আমার কাছে মনে হয় তাদের আসলে ৳৫০,০০,০০০ জরিমানা করাটা ঠিক হয় নাই। তাদের জরিমানা করা উচিত ছিল ৳১.৫ কোটি, ৳২ কোটি আমার কাছে। কারণ ৳৫০,০০,০০০ জরিমানা করলে আর কি হয়? যেটা বাংলাদেশের টাকায় হয় ২৫,০০,০০০ আ ৳২৫,০০,০০০ যেটা আপনি ইন্ডিয়ার টাকায় যদি কনভার্ট করতে যান তাইলে সেই ক্ষেত্রে আরো ধরেন আ আরো ১০-১২ লাখ কমে যায়। তাহলে ৳১০-১২ লাখ জরিমানা হইছে একেকজন প্লেয়ারের। এই আর তেমন কি। এখন কথা হচ্ছে ভাই সবাই তো আর ভালো পারফরম্যান্স করে নাই। যেমন ধরেন পাকিস্তানের সাহেবজাদা ফারহান, তিনি কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপের টপ স্কোরার মানে হাইয়েস্ট স্কোরার সব মিলিয়ে। তো তারও কি জরিমানা হবে? আরে করলে সবারই করা উচিত। করলে সবারই করা উচিত। আর আমার কাছে সবচাইতে খারাপ লাগতেছে এই ভেবে যে, আজ বাদে কাল ঈদ চলে আসতেছে। রমজানের পরেই তো ঈদটা মুসলিমদের জন্য অনেক বড় একটা উৎসব। সেইখানে তার আগেই যে এরকম একটা জরিমানা করা হচ্ছে তাদের আহ বিষয়টা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। খুবই দুঃখজনক একটা বিষয়। এখন কিছুই করার নাই। যেহেতু এটা পাকিস্তানের ক্রিকেট বোর্ড আ নাকবি সিদ্ধান্ত, উনারা সিদ্ধান্ত নিছেন। শাহিদ আফ্রিদি তো আরো মানে হিট বাড়ায় দিছে শাহিদ আফ্রিদির কথা। শাহিদ আফ্রিদি ওই যে বলছে যে, ৳৫০,০০,০০০ জরিমানা করলে কি হয়? ৳৫০,০০,০০০ তে আজকাল আপনি কি পাবেন? জরিমানাটা আরো বেশি করার দরকার ছিল। অবশ্য শাহিদ আফ্রিদির এরকম রাগ হওয়ারই কথা তার আ মেয়ের যে হাসব্যান্ড, তার মেয়ের জামাই আ আপনার শাহিন শাহ আফ্রিদির পারফরম্যান্স তো যাচ্ছে তাই ছিল। খুব একটা ভালো পারফরম্যান্স ছিল বলব না। ২-১ টা ম্যাচে হয়তোবা পাওয়ার প্লেতে ভালো বোলিং করেছেন বাট মোস্ট অফ দ্যা ম্যাচেই কিন্তু তার ইকোনমি রেট ১০ এর উপরে ছিল, ১১ এর উপরে ছিল। আমার কাছে আ বা আমার সাথে যদি কথা বলতে যাই, আমার কাছে শ্রীলঙ্কা আর পাকিস্তানের যে লাস্ট ম্যাচটা অনুষ্ঠিত হইল, যেখানে শ্রীলঙ্কারে ৬৪ রানের ব্যবধানে হারাইতে হইতো পাকিস্তানের, সেইখানটাতে পাকিস্তানের ভালো সূচনা ছিল ভাই, অস্বীকার করব না। ১৭৬ রানে ১ উইকেট গেছিল। সেখান থেকে আ মোটামুটি পাকিস্তান যখন ২১২ রান করল, তখন একটা টাইমে মনে হচ্ছিল যে এইখানটাতে আবার ৮ রানের মাথায় যখন আবার আপনার পাথর নিশাঙ্ক আউট হয়ে গেল। ৩৩ রানের মাথায় যখন মেন্ডিস আউট হয়ে গেল। তারপরে কামিল মিশ্রা আউট হয়ে গেল। তারপর চারিত আসালাঙ্কা আউট হয়ে গেল। যখন ১০০ রানের ভিতরেই না ৫ টা উইকেট পড়ে গেল শ্রীলঙ্কার। আমার কাছে মনে হইতেছিল যেন শ্রীলঙ্কা এই ম্যাচটা হারতে যাচ্ছে। পাকিস্তান হয়তোবা শর্ত পূরণ করেই সেমিফাইনালে পৌঁছায় যাবে, নিউজিল্যান্ডের স্থলাভিষিক্ত হবে। বাট আসলে দিন শেষে এমন এক খেলা দিচ্ছে শ্রীলঙ্কা ভাই, এই খেলা দেখে আমি হাসতে শেষ। শেষ ১৫ বলে জয়ের জন্য লাগতো ৫০ রান। সেটা এসে লাগতো শেষ ওভারে আপনার ২৮ রান। যে সে ২৮ রান করতেছে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। যেই পিটানিটা খাইল, বাবারে বাবা! ১ম ৪ বলে আপনার নিয়ে ফেলল হচ্ছে ২২ রান। ২২ রান নিয়ে ফেলল আপনার দাসুন সানাকা। শ্রীলঙ্কার ক্যাপ্টেন ছিলেন এবার ২০২৬ এ টি-২০ ওয়ার্ল্ড কাপে। মানে উনি ৩০ বলে ৭৩-৭৪ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলছেন। ২৭৫ রানের স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন। দারুণ দুর্দান্ত! এরকম বয়সে এসে এরকম পিটানিটা পিটাইলো শাহিন শাহ আফ্রিদির। এর ১ম বলে ৪, তারপরে ব্যাক টু ব্যাক ৩ বলে ৩ টা ছক্কা। আর আমার কাছে মনে হয় ওই যে ওয়াইড যে পেল না শ্রীলঙ্কা, ২ টাই ওয়াইড হইছে আমার কাছে মনে হইছে। একটা ওয়াইডও যদি দিত, আমার কাছে মনে হয় পাকিস্তানের জন্য ওইখানে কেল্লাফতে হয়ে যাইত। পাকিস্তানের জন্য ওইখানে কেল্লাফতে হয়ে যেত। মানে পাকিস্তান ম্যাচটা হেরেই যেত। যখন ১ বলে ৪-৫ রানের দরকার থাকতো, একটা লিগ্যাল ডেলিভারি হইলেই আমার কাছে মনে হয়, আমি বিশ্বাস করি যে ফাটাইয়া দিত দাসুন সানাকা। ফাটাইয়া দিত।
এতগুলা ৬ মারছে, ৪ মারছে, ওই বলটাও আপনার বাউন্ডারিতে মেরে দিত। তো এই শাস্তি স্বরূপই আসলে পাকিস্তানকে ৳৫০,০০,০০০ জরিমানা করা হইছে। প্রত্যেকেরই জরিমানা করা হইছে। এখন বেচারারা ঈদ পার করবে কিভাবে সেটা আসলে বেচারাদের তো এটা আসলে উচিত হয় নাই ভাই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এটা উচিত হয় নাই। আ নাহ, এটা কোনোভাবে উচিত হয় নাই। তো যাই হোক দর্শক, আপনারা যারা আমার ভিডিওগুলা নিয়মিত দেখেন, আ এরকম তথ্য যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি, আপনাদের সাথে যেন কথা বলতে পারি, তার জন্য এট লিস্ট সাবস্ক্রাইব করে দিবেন। দিয়েন না ভাই, একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করলে কি এমন ক্ষতি হয়ে যাবে বলেন? আমি তো সারাদিন আপনাদের সাথেই কথাবার্তা শেয়ার করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।